মোস্ট রিকোয়েস্ট করব একটা কথা, আমি আর ভিডিও কখনোই বানাবো না ঢং দেখানোর জন্য ভিডিও বানাস। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। তো দেখো আজকে একদম সেজে গুজে তোমাদের সামনে, আর চলো কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো দেখো কেন সাজুগুজু করেছি সবার আগে সেটা বলবো, তারপরে কিছু মানুষরা কিছু কমেন্ট করছে সেই সব কথা বলবো, আর তোমাদের কাছে মোস্ট রিকোয়েস্ট করব একটা কথা, সেটাও বলবো, সব কিছুই তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব। তো যাই হোক, সবার আগে বলি যে কেন সাজুগুজু করেছি। তো দেখো এই যে এই শাড়িটার মধ্যে খুব মায়া আছে, কারণ এই শাড়িটা আমার মায়ের। এই শাড়িটা বিশেষ করে মায়ের যখন শাড়ি পরবে না তখন খুব ভালো লাগে। কেন পরেছি সেটা বলছি, তার আগে দেখো এই যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তোমরা হয়তো দেখেছো শর্টস ভিডিওতে এই শাড়িটা পরে আমি ভিডিও বানিয়েছি। তো শর্টস ভিডিও কিছুক্ষণ আগেই করলাম, আর এখন এই যে সাজুগুজু করেই আছি, এখনও কিছু খুলিনি, কারণ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তার জন্য। তো যাই হোক, দেখো এই যে শাড়িটা না আমার খুব ভালো লাগে, মায়ের এই শাড়িটা আগে, তো সেটা আজকে পরেছি অনেক দিন পরে ভিডিও বানানোর জন্য। তো দেখো এই শাড়িটা কিন্তু খুব খুব সুন্দর, পরেও খুব ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কেন শাড়িটা পরেছি সবার আগে বলি যে আজকে কিছু ভিডিও বানালাম, শর্টস ভিডিও। তো সেই জন্য কিছুদিন থেকে শর্টস ভিডিও আমার বানানোই হচ্ছে না, তো সেই জন্য আজকে একদম সেজে গুজে রেডি হয়ে শর্টস ভিডিও বানিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর তারপরে বলি যে তোমাদের কাছে কি রিকোয়েস্ট করব, সেটা হলো দেখো যে আমি কিন্তু ভিডিও বানাই, এটা আমাদের পাড়ার সকলেই জানে যে আমি ভিডিও বানাই, আর বাড়ির সবাই জানে। আর সবার সাপোর্ট ছাড়া তো ভিডিও বানানো যায় না, তাই না? তো বাড়ির সবাই আমাকে সাপোর্ট করে বলেই আমি ভিডিও বানাই, কিন্তু সবাই বলে ইনকাম হয় না, কিছু না, শুধু ঢং দেখানোর জন্য লোককে ভিডিও বানায়। কিন্তু আসলে সবাই নানা রকম কথা বলবেই, এটা তো আমি জানি যে সবাইকে নানা রকম কথা বলে, তো আমাকেও বলছে, আমি সেটা কোনো কানে দেই না। আর বিশেষ করে আমার হাজব্যান্ড, ও যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি আর কিছুই কারো কথাই শুনবো না, এরকমটা। তো যাই হোক, ও আমাকে বলে যে ঠিক আছে করো, তোমার ইচ্ছে। তো যাই হোক, আমি করছি ভিডিও। আর যেটা তোমাদের সামনে বলবো সেটা হলো যে দেখো কিছু মানুষ আছে যারা কিছু তোমাদের কথা বলিনি, যে আমার ভিডিও দেখে অথচ কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না। সেটা আমাকে খুব খারাপ লাগে, যে কেন আমার ভিডিও কি এতটাই খারাপ হয় যে তোমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখো, কোনো কমেন্ট করো না। এটা নিয়ে আমার খুব খারাপ লাগে। কিন্তু তার জন্য বলছি যে প্লিজ সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো, আর কমেন্ট অবশ্যই করবে, কিন্তু ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখবে না। কারণ আমি দেখতে চাই যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমার ভিডিও যদি কিছু খারাপ হয় সেটাও বলবে যে না, এই ভিডিওটা এরকম খারাপ হয়েছে, তুমি কেন এরকম করেছো। তো সেটা আমি বলবো যে ঠিক আছে, তারপরে আবার নেক্সট ভিডিওতে ভালো দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য বলছি যে তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর দেখো কি বলবো, যে কিছু মানুষের কথা বলি, যে যারা আমাকে বলে যে তুই একদম রোগা পাতলা, সাজুগুজু করলেও ভালো লাগে না, আর দেখো এই যে শাড়ি পরলে তো আরও ভালো লাগে না, চুড়িদার পরলেও সবসময় তোকে রোগায় লাগে, এরকম এই যে হাড় বেরোয় গেছে, তুই তবু সবাইকে ঢং দেখানোর জন্য ভিডিও বানাস। কিন্তু তাদেরকে বলছি যে প্লিজ তোমরা আমাকে নিয়ে এত সমালোচনা করো না, কারণ আমি যেরকম আছি সেই রকমই বেস্ট আছি। আর আমি মোটা হতে চাই না, কারণ আমার মোটা একদম পছন্দ লাগে না। আমি যেরকম পাতলা, তো পাতলাই থাকতে চাই, আর যদি একটু হই তো হব, কিন্তু তোমরা আমাকে এইরকমই সমালোচনা করো না। আর বিশেষ করে কি বলবো, দেখো আমি পাতলা হই বলে কি আমাকে খারাপ লাগে? ঠিক আছে, মানছি খারাপ লাগে আমাকে, কিন্তু আমাকে খারাপ লাগে তাতে লোকের কি? আমাদের বাড়ির লোকের তো কেউ কিছু বলে না, আমার হাজব্যান্ড তো কেউ কিছু বলে না, যে আমার হাজব্যান্ড বলে না। আর বিশেষ করে না, বাচ্চা হওয়ার পরে প্রতিটা মেয়ে একদম শুকিয়ে যায়, কিন্তু রোগা হয়ে যায়, পাতলা হয়ে যায়। তো আমি হয়েছি, আমি সেটাই মনে করি যে না, আমার ছেলে ভালো থাক, কিন্তু আমি শুকিয়ে যাই, তবু কোনো ক্ষতি নাই। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম, আর তোমরা হয়তো বুঝেই গেছো কী জন্য আজকে ভিডিওটা বানানো। যে তোমাদের কাছে মোস্ট রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখলে কমেন্ট করবেই কিন্তু, আর লুকিয়ে লুকিয়ে ভিডিও কেউ দেখবে না, আর আমার পাশে থাকবে কিন্তু। আর দেখো এই যে শাড়ি পরে ভিডিও বানাই, তারপরে এই যে বাইরে আমি শর্টস ভিডিও বানাই, তো সবাই নানা রকম কথা বলে, কিন্তু সেটাতে আমি কোনো কান দিই না। আর আমি ভাবছিলাম যে আমি আর ভিডিও বানাবো না,
আমি আর ভিডিও কখনোই বানাবো না। কিন্তু যখন দেখি না ভালো ভিউজ হচ্ছে, তারপরে আমাকে এগোতে হবে, কিছু তো করতে হবে, তো তার জন্য ঠিক আছে ভিডিওটা বানাই কন্টিনিউ। আর তোমরা যদি আমার পাশে থাকো, পাশে নিশ্চয়ই আছো, না হলে কেন আমার আর কিছুদিন পরে 10K কমপ্লিট হয়ে যাবে, তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করছো, তো তার জন্য সবাইকে ধন্যবাদ। আর দেখো এই যে চলো অনেক কথায় বকবক করে নিলাম, আর চলো আজকে কি বলবো, সবাই 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রচুর ভালোবাসা দিও আমাকে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর চলো অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আর অবশ্যই সবাই কাছে আমার অনুরোধ যে সবাই আমার পাশে থেকো। বাই বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করলাম, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, বাই।